94তে দিয়েছিল আমার বিএনপিকে, 96তে আমার দিয়েছিল আওয়ামী লীগকে। তাহলে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত 54 বছর একবার আওয়ামী শাসন, একবার বিএনপি শাসন, মাঝখানে কিছুদিন ছিল লাঙ্গল বা এরশাদের শাসন। এই শাসন আমাদের খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে না। সর্বশেষে আমরা দেখলাম 24-এর গণার দুখান যখন ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনে ফেরাউন এবং লন্ডনের মতো ক্ষুধায়িত দাবি করে বসেছিল, তারা 2041 সাল পর্যন্ত এই দেশের জনগণের বুকের উপরে বন্দুক রেখে এই রাষ্ট্রের নায়ক হিসেবে তারা থাকতে চেয়েছিল। কিন্তু পুলিশের চরমাই এবং শায়েকের চরমে হুঙ্কারে ছাত্র তরুণী জনতার আন্দোলন সংগ্রামে তাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম মহল্লা পর্যন্ত এদের ছাড়তে বাধ্য হয়েছে কিনা। কিন্তু দুঃখ এবং পরিশ্রমের সাথে বলতে হয় এই 24-এর গণঅভ্যুত্থান নিয়ে আমরা বড় আশা করেছিলাম হয়তো আমাদেরকে নারী ধর্ষণ দেখতে হবে না, আমাদেরকে জুলুম অত্যাচার দেখতে হবে না, আমরা কোন সন্ত্রাসী দেখবো না। কিন্তু আমরা কি দেখলাম কোন এক দলের নেতা এক মেয়েকে ভালোবেসেছে, পিতা তার কাছে বিবাহ দিবে না। পিতা কেন তার কাছে বিবাহ দিবে না? সেই নেতা ওই মেয়ের পিতাকে হত্যা করেছে। আমরা কি দেখতে পাইলাম? একজন পুরুষকে উলঙ্গ করে বেঁধে তার পাশে তার স্ত্রীকে উলঙ্গ করে গণধর্ষণ করেছে। আমরা কি দেখতে পেলাম? ঢাকার রাজপথে জনসমুদ্রে একজন ব্যবসায়ীকে হায়াতের মতো জাহিলিয়াতের যুগের মতো পাথর নিক্ষেপ করে রং তামাশা করে জঘন্যতমভাবে তাকে হত্যা করেছে। এখনো যদি আমরা বুঝতে দেরি হয় তাহলে আগামী নির্বাচনে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে মনে রাখেন এই দেশ আর কোনদিন মানুষ তাদের অধিকার ফিরে পাবে না। অথবা আমি আমার আলোচনা লম্বা না করে আমি বলতে চাই এই দেশে আওয়ামী শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, শাসন দেখেছি, আমরা ইসলামী শাসন দেখি নাই, আলিমুল আমাদের শাসন দেখি নাই, কুরআন এবং সুন্নাহর শাসন দেখি নাই। আমরা প্রতিপদার্থ আদায় করব সকল দল মত নির্বিশেষে একটিবারের মতো হলো আগামী নির্বাচনে হাত পাতাকে জয়যুক্ত করে বাংলাদেশকে আমরা যদি সংসদে পাঠাতে পারি তাহলে এই দেশের খেটে খাওয়া মানুষ 54 বছরে যা পায় নাই তারা এই দেশে শান্তিতে বসবাস করতে পারবে, তারা তাদের অধিকার পরিমাণে ঢুকতে না। সেই জন্য আগামী নির্বাচনে এই চৌধুরী জনতার সম্মুখে আমরা প্রিয় নির্বাচনে দাবি করাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের মাস্টার সাহেব বলে গিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটা স্কুলে গায়িকা নাচ গান শেখানোর জন্য শিক্ষক দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আজকের সমাবেশের মাধ্যমে